নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফুলের মালায় সজ্জিত জগন্নাথ দেব, সেই সঙ্গে তার ভাই বোনেদের সাজও নজর কাড়া। সব মিলিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে কেন্দ্র করে আজ যেন হৈ হৈ কাণ্ড। আর হবে নাই বা কেন, আজ যে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান। মূলত জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে দেশ জুড়ে ভক্তি ভরে পালিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। একদিকে ঐতিহ্যবাহী পুরীর জগন্নাথ ধামে যেমন মহা সমারোহে দেবস্নান অনুষ্ঠিত হয়, তেমনি দেশের বিভিন্ন জগন্নাথ মন্দিরে আজ স্নানযাত্রা উপলক্ষে বিশেষ পূজা, আরতি, নাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণ হয়ে থাকে। আর এই তালিকায় রয়েছে আগরপাড়ার জয় জগন্নাথ সেবা আশ্রমও। অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে এবং সাড়ম্বরে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হলো সেখানে। সকাল থেকেই সেই মহোৎসবে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মনোমুগ্ধকর ফুলের সাজ, বিশেষ পূজা, নাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণ কর্মসূচি সব মিলিয়ে জয় জগন্নাথ সেবা আশ্রমের তরফে এদিন এক বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়। দেখুন সেই মহা আয়োজনের নানান টুকরো মুহূর্ত। আর এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন জয় জগন্নাথ সেবা আশ্রমের প্রধান সেবায়িত স্বপন সাহা, শোনাবো আপনাদের। আজকের দিনে যে এই জিনিসটা, স্নানযাত্রার মহত্বটা আমার কাছে সবচেয়ে অনেক বড়, এবং শুধু আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য পুরো মহত্ব, একদম বহুত আনন্দের দিন যে মহাপ্রভু এখানে আজকে পশ্চিমবাংলার ভিতরে মহাপ্রভু স্নানযাত্রা করেছে। কি হচ্ছে যা আগে বলতে বাধ্য হচ্ছি যে সবাই জানে, এটাকে উৎসাহ দেয়। এটা আমার নয়, এটা মহাপ্রভুর যেরকম চেয়েছে সেরকম বস্তু উপস্থিত করিয়েছে। ওনার অর্ডার ছাড়া একজন এখানে ঢুকতে পারে, উনি সব পাঠাচ্ছে, সবাই এখানে আসছে। এটা আমার জন্য নয়, ওনার জন্যই আসছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন 108 ঘড়া জলে স্নানের পর মহাপ্রভু জগন্নাথ দেব এবং তার ভাই ও বোন প্রবল জ্বরে পড়েন। আর তাই আজকের পর থেকে 15 দিন তারা ভক্তদের দর্শন দেন না, থাকেন নিভৃতবাসে। এরপর জ্বর থেকে সেরে উঠে আবার নবযৌবন উৎসবের মাধ্যমে জনসাধারণকে দর্শন দেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর তারপরেই রয়েছে রথযাত্রা। পুরাণ বলছে রাজা ইন্দ্রদুম্ন প্রথম এই দেবস্নানের রীতির সূচনা করেন। সেই থেকে আজও অমলিন স্নানযাত্রার মাহাত্ম্য। প্রথা অনুযায়ী স্নানযাত্রার দিন 56 রকমের ভোগ নিবেদন করতে হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। জয় জগন্নাথ সেবা আশ্রমের আয়োজনে কি কি ভোগের ব্যবস্থা ছিল শুনুন এদিনের বিশেষ পুজোর অন্যতম পুরোহিত বুদ্ধদেব ব্যানার্জির কাছ থেকে। 5 রকম অন্ন আমরা করেছি। একটা অন্ন হচ্ছে ঘিতান্ন, তারপরে আছে কনিকা, তারপরে আছে দই ভাত, তারপরে আছে ঘিতান্ন, তারপরে আছে করণবাই খিচুড়ি, 5টা অন্ন, 15 রকম ভাজা,
15 রকম 14 রকম তরকারি আছে। তরকারিগুলোর নাম বলে দিই। একটা যে বেহুস তরকারি আছে, একটা কাঁচকলা ধোগা আছে, একটা আপনার কি বলে লাবড়া আছে, একটা পাঁচমিশালি আছে, এবং একটা পটল রসা আছে, একটা ডাল আছে। ডাল তো 5 রকম ডাল আছে। আর পায়েসের মধ্যে আছে দই ক্ষীরার সাথে আছে আপনার আমক্ষীর আছে, দই ক্ষীর আছে, আর ক্ষীরা আছে, যেটা খুব দরকার। জগন্নাথ মন্দিরে জগন্নাথ ক্ষীরা ছাড়া খান না। আর আছে পুরি আছে। পুরি ওই যে এইগুলোকে পুরি বলা হয়, ঠিক আছে। জগন্নাথের এই পুরি হলো। পুরীর পরে আছে আপনার মালপোয়া, তামাল্লুর পরে আছে খোয়ের চপের সাথে আছে আমাদের এখানে একটা শাক ভাজা করতে হয়, যেটা জগন্নাথের পরম প্রিয়। এই শাক ভাজার সবুজ নোটে শাক, সেই নোটে শাকের একটা আলাদা তার টুইস্ট হচ্ছে যে শাকটাকে ভেজে নারকোল দিয়ে ঘিয়ের সাথে জিরে ভেজে শাকের সাথে দিতে হয়। এটা হচ্ছে জগন্নাথের পরম প্রিয়। এই ভোগটা দিতেই হয় জগন্নাথকে। আচ্ছা, আর চাটনি 5 প্রকার আছে। চাটনির মধ্যে সবচেয়ে বড় যে চাটনিটা যেটা দরকারি, সেটা হচ্ছে সাকারু হচ্ছে কুমড়ো দেওয়া চাটনি। তারপরে আছে আম্মাডা বলে একটা ইয়ে করতে হয়, আটা দিয়ে তৈরি করতে হয়। তারপর আম্মাডার পরে আছে নানাকোড়া এখানে আছে। আর একটা আছে চিড়ের মন্ডা। এই চিড়ের মন্ডাই নাড়ু, এটা জগন্নাথের পরম প্রিয়। এটা লক্ষ্মী দেবী তাকে করে দেন। এটা হচ্ছে চিড়ের মন্ডা, এটা করে দিতে হয়। এই হচ্ছে জগন্নাথের ভোগ, মোটামুটি আপনাদের বলে দিলাম। টোটাল 56 রকম। স্নান যাত্রার সাথে পেয়েছি 56 ভোগ, যেটা জীবনে কোনোদিনও পাইনি। প্রথমবার 56 ভোগের দর্শনও পেলাম, দর্শন পেয়েছি, এটাই সব থেকে বড়। আর কিছু চাই না জীবনে, আর কিছু চাই না। কাজেই গানে, মন্ত্রে এবং মানুষের ভক্তিতে মহা সমারোহেই পালিত হল জয় জগন্নাথ সেবা আশ্রম আয়োজিত জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে এবং আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে একেবারে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ।